আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একজন মানুষের কথা জানব যার জীবনের গল্পটা একেবারে সিনেমার মতো রোমাঞ্চকর অথচ পুরোপুরি বাস্তব। আমরা কথা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। চলুন তার অসাধারণ জীবনী আর যুদ্ধের ময়দানে তার বীরত্বের গল্পটা আজ আমরা একটু অন্যভাবে জেনে নিই। আজকের এই পুরো জার্নিতে আমরা মূলত ৫টা ধাপে এগোব। প্রথমত, তার পরিচিতি ও ইসলাম গ্রহণ। দ্বিতীয়ত, জ্ঞান ও ইবাদতের জীবন। তৃতীয়ত, যুদ্ধের ইতিহাসে তার অসাধারণ কিছু অবদান। চতুর্থত, তার শিক্ষাদান ও নেতৃত্ব। এবং সবশেষে তার এন্তেকাল ও অমর আদর্শ। মানে একজন সাধারণ ব্যবসায়ী কিভাবে কিংবদন্তি যোদ্ধা আর প্রজ্ঞাবান আলেম হলেন, সেই চমকপ্রদ ট্রান্সফরমেশনটাই আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে, চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, পরিচিতি ও ইসলাম গ্রহণ। তো প্রথমেই একটা দারুণ তথ্য দিয়ে রাখি। ওনার আসল নাম কিন্তু আবু দারদা ছিল না। ওনার মূল নাম ছিল উওয়াইমির ইবনে মালিক আল আনসারি। মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের মানুষ ছিলেন তিনি। কিন্তু যে ব্যাপারটা আসলে সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা বিশেষ উপাধি দিয়েছিলেন। নবীজি তাকে উম্মতের অন্যতম প্রজ্ঞাবান ব্যক্তি বলে ডাকতেন। একটু চিন্তা করে দেখুন তো, স্বয়ং নবীজির কাছ থেকে এমন একটা উপাধি পাওয়াটা কতটা বিশাল সম্মানের ব্যাপার। উনার ভেতরে ঠিক কী পরিমাণ প্রজ্ঞা আর জ্ঞান লুকিয়েছিল, এটা শুনলেই কিন্তু বেশ একটা কৌতূহল জাগে, তাই না? এখন যদি আমরা উনার ইসলাম গ্রহণের আগে আর পরের জীবনের দিকে তাকাই, তাহলে একটা বিশাল পার্থক্য দেখতে পাব। শুরুর দিকে কিন্তু উনি ইসলাম গ্রহণ করেননি, বরং পুরো দস্তুর একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থাকতেন। কিন্তু পরবর্তীতে অন্য সাহাবীদের দারুণ চরিত্র আর ইসলামের সৌন্দর্যনার মনটাকে একেবারে পাল্টে দেয়। আর ইসলাম গ্রহণের পর কি হলো জানেন? তিনি তার আগের জীবনের সমস্ত জাগতিক মোহ, ব্যবসা, সম্পদ সবকিছু পুরোপুরি ছেড়ে দিলেন। উনার জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ালো, আর তা হল আল্লাহর ইবাদত করা আর জ্ঞান অর্জন করা। একেবারে জিরো থেকে হিরো হওয়ার মতো একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। আর এই যে আধ্যাত্মিক রূপান্তর, সেটাই আমাদের নিয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বে, তার জ্ঞান ও এবাদতের জীবন। ইসলাম গ্রহণের পর ওনার রুটিনটা একেবারে বদলে গেল। দুনিয়ার আরামায়েশ বা টাকা পয়সাকে উনি বলতে গেলে পাত্তাই দিতেন না। উনার সময় কাটত কিভাবে? দিনের বেলায় কোরআন তেলাওত, রাতের নিস্তব্ধতায় দীর্ঘ তাহাজ্জুদের নামাজ, আর মুখে সব সময় আল্লাহর জিকির। এই যে নিরলস একটা সাধনা, এটা কিন্তু আমাদের খুব গভীরভাবে মনে করিয়ে দেয় যে সত্যিকারের শান্তি আসলে টাকা বা সম্পদের পাহাড় জমানোর মধ্যে নেই, বরং শান্তিটা লুকিয়ে আছে আত্মার প্রশান্তিতে, স্রষ্টার সাথে এই গভীর সংযোগের মধ্যে। এই স্লাইডের উক্তিটা একটু খেয়াল করুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মানুষ জ্ঞান অর্জন করে কিন্তু সে অনুযায়ী আমল করে না। একটু থামুন আর কথাটার গভীরতা নিয়ে একটু চিন্তা করুন। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের একটা কথা, অথচ ২১ শতকে এসেও আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি কিন্তু ঠিক এটাই। এই ইন্টারনেটের যুগে আমাদের হাতের মুঠোয় এখন দুনিয়ার সব জ্ঞান, আমরা কত কিছুই না জানি, কিন্তু আমরা কি আসলেই সেগুলো জীবনে প্রয়োগ করছি? এই চিরন্তন সত্যটা কিন্তু আজও আমাদের সবার জন্য একটা বড় ধাক্কা। এখন এই পর্বের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আমরা ওনার জীবনের একেবারে ভিন্ন একটা রূপ দেখতে পাব। এবাদতের জায়গা থেকে সরাসরি রণক্ষেত্রে। চলুন দেখি ৩ নম্বর পর্ব, যুদ্ধের ইতিহাসে তার অবদান। ওনার সামরিক জীবনের টাইমলাইনটা যদি আমরা একটু দেখি, ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ, বদর যুদ্ধ, সেখানে তিনি ছিলেন না। কারণটা খুব সিম্পল, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। কিন্তু মুসলিম হওয়ার ঠিক পরেই উহুদ যুদ্ধে তিনি অভাবনীয় সাহসিকতার সাথে লড়াই করেন। তবে ওনার সামরিক জীবনের সবচেয়ে বড় চমকটা ছিল ইয়ারমুকের যুদ্ধ। সেখানে তিনি শুধু একজন সাধারণ সৈন্য ছিলেন না, বরং পুরো বাহিনীর জন্য একটা বিশাল মানসিক শক্তি বা মোটিভেটর হিসেবে কাজ করেছেন। ইয়ারমুকের যুদ্ধ নিয়ে কিন্তু একটু আলাদাভাবে বলতেই হয়, কারণ ইসলামের ইতিহাসে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। বিশাল এক যুগান্তকারী বিজয়, যার মাধ্যমে পুরো সিরিয়া অঞ্চলে মুসলমানদের ভিত্তি শক্ত হয়েছিল। ভাবুন তো, এরকম একটা ঐতিহাসিক আর কঠিন পরিস্থিতিতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু এর মতো একজন জ্ঞানী মানুষের উপস্থিতি পুরো বাহিনীর জন্য কতটা ক্রুশিয়াল ছিল। তো ওই বিশাল যুদ্ধের ময়দানে তিনি আসলে কি করছিলেন? বিষয়টা এমন নয় যে তিনি শুধু তরবারি হাতে লড়ছিলেন, বরং তিনি ছিলেন ওই পুরো বাহিনীর স্পিরিচুয়াল পাওয়ার হাউস। তিনি রণক্ষেত্রে দাঁড়িয়ে সৈন্যদের উদ্দেশ্যে এমন জ্বালাময় ইমানি বক্তব্য রাখতেন আর এত সুন্দর করে উচ্চস্বরে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন যে ক্লান্ত পরিশ্রান্ত সৈন্যদের ভেতরে যেন নতুন করে আগুন জ্বলে উঠত। তিনি একদম হাতে কলমে প্রমাণ করে দিয়েছিলেন যে শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, মনের জোর আর ইমানি শক্তি তার চেয়েও অনেক বড় হাতিয়ার। এবার যুদ্ধক্ষেত্র থেকে আমরা আবারও ফিরে আসব
সমাজের একদম কেন্দ্রে। আমাদের 4 নম্বর পর্ব, দামেস্কে শিক্ষাদান ও নেতৃত্ব। এই সময়ে খলিফা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু এর একটা অসাধারণ দূরদর্শী সিদ্ধান্তের কথা না বললেই নয়। তিনি হজরত আবু দারদা রাদিয়াল্লাহু এর এই অগাধ প্রজ্ঞাকে খুব ভালোভাবে চিনতে পেরেছিলেন, আর তাই তাকে দামাস্কের প্রধান আলেম এবং শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। দামাস্কে বসে তিনি যে কত অসংখ্য তাবেকে কোরআন শিক্ষা দিয়েছেন আর সমাজ গড়ার কাজ করেছেন তার কোনো ইয়ত্তা নেই। একজন সত্যিকারের নেতার মতো তিনি জ্ঞান বিতরণের এই বিশাল দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে আমরা ওনার বর্ণাঢ্য জীবনের একেবারে শেষ পাতায় এসে পৌঁছেছি, আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, এন্তেকাল ও অমর আদর্শ। এই ৩২ সংখ্যাটা হল হিজরি সাল। ৩২ হিজরি, এই বছরটিতেই মহান এই সাহাবী দামেস্ক নগরীতে ইন্তেকাল করেন। তিনি হয়তো শারীরিকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া সেই জ্ঞান, তার তাকওয়া আর সর্বোপরি দুনিয়ার মোহের বাইরে গিয়ে একটা পবিত্র জীবন কাটানোর যে অসাধারণ দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন, সেটা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পথ দেখে আসছে। আজকের এই পুরো জার্নি শেষে স্ক্রিনের এই প্রশ্নটাই আসলে আমাদের সবার জন্য রেখে যেতে চাই। আজ আমরা হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে তার অগাধ প্রজ্ঞা, তার ডেডিকেশন আর সেই বিখ্যাত উক্তিটা সম্পর্কে জানলাম। কিন্তু প্রশ্ন হল, আমরা কি আসলেই আমাদের জানা এই জ্ঞানগুলো নিজেদের জীবনে প্রয়োগ করব? উত্তরটা আমাদের সবার নিজের বিবেকের কাছেই তোলা থাকল। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের চিন্তার জগতে অন্তত একটু হলেও নাড়া দিতে পেরেছে। আসুন অর্জিত জ্ঞানকে নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।